পুরো একটা মাস জুড়ে বিয়ে খেতে খেতে একদম অস্থির হয়ে যাচ্ছে। আর আমার পেজের মধ্যে শুধু বিয়ের ভিডিও কি করব, করার কিছুই নাই। কেননা বিয়ে খেতে খেতে তো ভিডিও করতে পারছি না, তাই বিয়েতে যা ভিডিও করছি সেগুলো আপলোড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফর মাহমুদাস ডেইলি ব্লগ। চলে আসলাম বরাবরের মতোই আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকে একটু আগে ঢাকা থেকে আমরা নারায়ণগঞ্জ এসেছি। আমার বোন থাকে নারায়ণগঞ্জ। আমার বোন আর বোনের ছেলে ওরা দুজনই, ওদের বাবা নেই, যেহেতু টুকটাক সব কিছুতে আমাদেরকে সব কিছু করতে হচ্ছে, তাই তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম আজকে নারায়ণগঞ্জে। এখন 1 ঘন্টার মধ্যে এগুলো গুছিয়ে তারপর আমরা মেয়ে বাড়িতে এগুলো দিয়ে আসবো। আগামীকাল ছেলে এবং মেয়ে দুজনেরই হলুদ হবে। হলুদের প্রোগ্রামের দিন এত কিছু করতে পারবো না, আর আমরা খালারাই যেহেতু টুকটাক সব কিছু করছি, তাই মনে করলাম যে কালকে অনেক প্রেশার পড়ে যাবে, আজকে আমরা এই কাজটা করে ফেলি, কিছুটা করে আগিয়ে ফেলি। ছোটোখাটোর মধ্যে সব কিছু মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ সুন্দর মতো আমার বোনের ছেলের বিয়ের কাজটা সম্পূর্ণ করেছি। আজকে যে জিনিসগুলো দিব টুকটাক সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছিলাম। ডালার মধ্যে করে সব কিছু সেট করছিলাম যতটুকু পেরেছি। তো ভালোভাবে অতটা করতে পারি নাই, আর আমরা যেহেতু মাত্র তিনজন খালা যতটুকু পেরেছি ওভাবে কাজ করেছি। সাথে আমার ছেলে অবশ্য ছিল, আমার ছেলে আমাদেরকে অনেক হেল্প করেছে। আর আমাদের এইদিকে কোনো কাজে কোনো গ্যাপ ছিল না। যেদিন হলুদ ছিল হলুদের পরের দিন বিয়ে, তারপরের দিন বৌভাত, তার একদিন পরে আড়াইওল্লা, সব কিছু একদম এত তাড়াতাড়ি ছিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাড়াহুড়ার মধ্যে সবগুলো কাজ সুন্দর করে হয়েছে। আলহামদুলিল্লাহ আমার বোনের সাধ্য অনুযায়ী বউকে বেস্ট দেওয়ার ট্রাই করেছে, সে যতটুকু পেরেছে সব কিছুই দিয়েছে। আর এই স্যান্ডেলটা ছিল এমনিতে জাস্ট পরার জন্য, সিম্পল একটা স্যান্ডেল, আমার কাছে অনেক পছন্দ হয়েছিল, তাই এটা আমি কিনে দিয়েছিলাম। তারপর এদিকে লাগেজের মধ্যে এই জিনিসগুলো সব একদম ভরে রেখেছে আগে থেকে আমার বোন। যেহেতু আমরা ঢাকা থেকে যাব, কোনো টাইম থাকবে না, সেহেতু ও লাগেজটাকে একদম সুন্দর মতো গুছিয়ে রেখেছিল। বিয়ের পরে কিন্তু একটা মেয়ে মোটামুটি অনেক দিন পর্যন্ত অনেকগুলো ড্রেসের প্রয়োজন হয়, শাড়ির প্রয়োজন হয়। তবে আমরা এখন শাড়ি কিনে দেইনি, ওর পছন্দ মতো শাড়ি কিনবে। তবে যতটুকু পেরেছি সুন্দর সুন্দর অনেকগুলো ড্রেস কিনে দিয়েছি, যাতে বিয়ের পর সে ড্রেস পরে পরে কোথাও বেড়াতে যেতে পারে, বাসায়ও সুন্দর সুন্দর ড্রেস পরে থাকতে পারে। আর আমিও না এই জিনিসটা চিন্তা করে রেখেছি, যখন আমার ছেলেকে বিয়ে করাবো আমি একটা লাকেজ ভরে ড্রেস আর শাড়ি রেখে দিব নতুন নতুন। সে প্রতিদিন একটা করে নতুন বের করবে, ইচ্ছে মতো মন মতো যেটা ভালো লাগবে পরে পরে যাবে। আমার না এটা অনেক আগে থেকে এই শখটা, কেন জানি এই শখটা আমি নিজেও জানি না। বিয়ের পরে কেন একটা মেয়ে মানে পুরনো ড্রেস পরবে, তার বানানো ড্রেস হইতে পারে সেটা সুন্দর, কিন্তু সেটা পরে আনবে, পরে পরবে, অন্তত 1 মাস নতুন নতুন ড্রেস পরবে, এটা আমার একটা শখ। তারপর সব কিছু সাজানোর পর একটা ডালা খালি ছিল, সেটা ছোট সাইজেরই ডালাটা। তো এই ডালাটা দেখে বলছিলাম যে আল্লাহ এটা কেন আনলাম, তাহলে এটাতে কি করব। তখনই হঠাৎ করে আমার ছেলে বলছিল যে আচ্ছা ঠিক আছে, এটাতে আমি একটা জিনিস করি, চকলেট দিয়ে এই ডালাটা আমি সাজিয়ে দিই ভাবির জন্য। তখন আমি এই কথাটা শুনে আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল, যে সুন্দর একটা প্ল্যান এবং তার যে এত চিন্তাধারা আর এত সুন্দর দায়িত্ব। আর ওখানে কিন্তু নারায়ণগঞ্জে আমরা অতটা চিনি না, আমার ছেলে অতটা চিনে না, মাঝে মাঝে আমরা বেড়াতে যাই। তারপরে সে বের হয়ে কোথায় ভালো চকলেট এগুলো পাওয়া যায়, সে অনেক দূর যেয়ে ঘুরে এনে তারপরে এই ডালাটা সাজিয়ে দিল। অল্প সময়ের মধ্যে আমাদের সব কিছু গোছানো হয়ে গেল, আর প্ল্যান ছাড়াও অনেক কিছু হয়ে গেল। ভাবি দেবরের এই গিফটটা দেখলেও অনেক খুশি হয়ে যাবে। তো সব কিছু মিলে এই তো আমাদের র্যাপিং করা হয়ে গিয়েছে। একটু পরে আমরা চলে যাব। তো কেমন লাগলো আমাদের এই ভিডিও তোমরা অবশ্যই বলবা। একটু একটু করে আমি ছোট ছোট করে তোমাদের মাঝে ভিডিওটা শেয়ার করব। আজকে আমরা মেয়ের বাড়িতে যে জিনিসগুলো দিলাম সেই জিনিসগুলো আমি কিভাবে র্যাপিং করলাম আর কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ নেক্সটে তোমাদের হলুদের প্রোগ্রাম, বিয়ের প্রোগ্রাম, বৌভাতের প্রোগ্রাম সব কিছুই শেয়ার করব। এখন আমরা রেডি হয়ে বের হব। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।